হ্যালো, আজকে আমরা কথা বলবো একেবারে নতুন Xiaomi Redmi 15 5G ফোনটি নিয়ে। চলুন, এর ভেতর বাহির সবকিছু এক এক করে দেখে নেওয়া যাক আর জেনে নিই এই বাজেট ফোনটিতে আসলে কি থাকছে। তো আমরা কি দেখব? শুরু করব এর 5G কানেক্টিভিটি দিয়ে। তারপর চলে যাব ডিসপ্লেতে, দেখব পারফরম্যান্স কেমন, ক্যামেরার কি অবস্থা, আর শেষে ব্যাটারি, সিকিউরিটি এবং ডিজাইন নিয়েও কথা হবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি, Xiaomi Redmi 15 5G বাজারে এসেছে একটা সাশ্রয়ী 5G ফোন হিসেবে, আর বিশেষভাবে টার্গেট করা হয়েছে বাংলাদেশের মার্কেটকে। মানে কম দামে নেক্সট জেনারেশন স্পিডের একটা স্বাদ দেওয়ার চেষ্টা আর কি। তো এই 5G ব্যাপারটা আসলে কি? সহজ ভাষায় বললে, এটা ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকেই একদম পাল্টে দেবে। মানে কোনো বাফারিং ছাড়াই স্মুথ ভিডিও দেখা, চোখের পলকে বড় ফাইল ডাউনলোড করা, আর অনলাইন গেমিং হবে আরও অনেক বেশি রেসপন্সিভ। ঠিক আছে, এবার চলুন কথা বলা যাক ডিসপ্লে নিয়ে, কারণ একটা ফোনের সবকিছু তো আমরা এই স্ক্রিনের মাধ্যমেই দেখি, তাই না? ভাবা যায় 6.9 ইঞ্চি এত বড় একটা স্ক্রিন, এই বিশাল স্ক্রিনে সিনেমা দেখা বা গেম খেলার যে অভিজ্ঞতা, সেটা হবে এক কথায় অসাধারণ। সবকিছুই মনে হবে যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। এর রেজলিউশন হল HD+, মানে লেখা বা ছবি বেশ শার্প আর ক্লিয়ার দেখাবে। IPS প্যানেল থাকার সুবিধা হল যে কোনো অ্যাঙ্গেল থেকে স্ক্রিনের রঙগুলো ঠিকঠাক দেখা যায়। আর সবচেয়ে কাজের জিনিস হলো অ্যাডাপটিভ ব্রাইটনেস, যেটা চারপাশের আলোর সাথে স্ক্রিনের উজ্জ্বলতা নিজে থেকেই অ্যাডজাস্ট করে নেয়, যা চোখের জন্য বেশ আরামদায়ক। ওকে, ডিসপ্লে তো গেল। এবার একটু ভেতরের দিকে নজর দেওয়া যাক, কেমন? চলুন দেখি কোন ইঞ্জিনটা এই পুরো ফোনটাকে চালাচ্ছে। এই ফোনের হার্ট বা প্রাণ কেন্দ্র বলতে পারেন, সেটা হলো স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর। আরেকটা ফোনের পারফরম্যান্স কেমন হবে তার প্রায় পুরোটাই কিন্তু এই চিপসেটের উপরেই নির্ভর করে। সবার আগে বলতে হয়, এই প্রসেসরটা 5G সাপোর্ট করে। এর অক্টা-কোর আর্কিটেকচার আর অ্যাড্রিনো জিপিইউ, এই দুটো মিলে নিশ্চিত করে যে রেগুলার কাজ, মাল্টিটাস্কিং বা হালকা পাতলা গেমিং সব কিছু খুব স্মুথলি চলে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। ফোনটা কিন্তু দুটো আলাদা মডেলে পাওয়া যাচ্ছে। একটা হলো 6GB র্যাম আর 128GB স্টোরেজ, আর অন্যটা 8GB র্যাম আর 256GB স্টোরেজ। বেশি র্যাম মানে অনেকগুলো অ্যাপ একসাথে ব্যবহার করা সহজ হয়, আর বেশি স্টোরেজ থাকলে তো জানেনই, আরও অনেক বেশি ছবি আর ফাইল রাখা যায়। আরও একটা ভালো দিক হলো এতে UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এর মানে কি? এর মানে হলো অ্যাপগুলো খুব তাড়াতাড়ি লোড হবে, ফাইল ট্রান্সফারও হবে অনেক দ্রুত। আর যদি মনে হয় স্টোরেজ কম পড়ছে, কোনো চিন্তা নেই, মাইক্রো SD কার্ড দিয়ে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার অপশনও রয়েছে। ঠিক আছে, পারফরম্যান্স তো বোঝা গেল। এবার কথা বলি ক্যামেরা নিয়ে, কারণ একটা ফোনের ক্যামেরাই তো আমাদের সব স্মৃতিগুলো ধরে রাখে, তাই না? শুনুন তাহলে, এর মেন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের। এই হাই রেজলিউশনের কারণে ছবিতে এত বেশি ডিটেল পাওয়া যায় যে মনে হবে সবকিছু একদম জীবন্ত। পেছনে তো রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটা দিয়ে দারুণ সব ছবি তোলা যাবে। আর সামনে থাকা 8 মেগাপিক্সেল ক্যামেরাটা সেলফি বা ভিডিও কলের জন্য বলতে পারেন যথেষ্ট ভালো। রাতে বা কম আলোতে ছবি তোলা নিয়ে চিন্তা? এই ফোনে সেটাও সম্ভব। এর নাইট মোড রাতের ছবিকে অনেক উজ্জ্বল করে দেয়, আর HDR ফিচারটা, যেখানে খুব বেশি আলো বা ছায়া থাকে সেখানে একটা পারফেক্ট ব্যালেন্স এনে দেয়। ওকে, এবার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কথা বলবো ব্যাটারি, সিকিউরিটি আর স্টাইল নিয়ে, মানে যে জিনিসগুলো আমাদের প্রতিদিন ব্যবহারের জন্য খুব জরুরি। 5000 mAh এই বিশাল ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা হলো একবার ফুল চার্জ দিলে সারাদিন আরামসে চলে যাবে, বারবার চার্জার নিয়ে ঘোরার টেনশন থেকে মুক্তি। শুধু বড় ব্যাটারি না, এর সাথে আছে ফাস্ট চার্জিং সাপোর্ট। এর মানে হলো যখন চার্জ দেওয়ার দরকার পড়বে, খুব অল্প সময়ের মধ্যেই ফোনটা আবার ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে। ফোন আনলক করার জন্য দুটো খুব সুবিধাজনক উপায় আছে। একটা হলো সাইডে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর অন্যটা ফেস আনলক। দুটোই খুব ফাস্ট আর নির্ভরযোগ্য। আর শেষে আসি স্টাইলের কথায়। ফোনটা কিন্তু 3টে খুব সুন্দর রঙে পাওয়া যাচ্ছে, গ্রে, স্যান্ডি ব্লু আর রেড। নিজের পছন্দ মতো একটা রং বেছে নেওয়ার সুযোগ থাকছে।
তো সব মিলিয়ে কি দাঁড়ালো সেটা হলো এই ফোনটা বাংলাদেশের মার্কেটের জন্য একটা দারুণ বাজেট স্মার্টফোন, যেখানে স্মুথ পারফরম্যান্স আর স্টাইলিশ ডিজাইন দুটোই পাওয়া যাচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায়, এই সব ফিচার নিয়ে রেডমি 15 5G কি সত্যি সত্যি বাংলাদেশের বাজেট 5G ফোনের চ্যাম্পিয়ন হতে পারবে? সেটা তো সময়ই বলে দেবে, তাই না?